ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এরই মধ্যে রাষ্ট্রপতি এই তারিখ ঘোষণা দিয়েছেন। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে ডেপুটি স্পিকার হওয়ার পথে এগিয়ে আছেন ক্ষমতাসীন বিএনপির অন্তত 3 জন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় থাকা 3 নেতার মধ্যে সবচেয়ে আলোচিত ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রিত্ব পাননি তিনি। এবার তিনি আছেন ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে। এছাড়া এই তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফুদ্দিন নিজান ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনের নামও। তবে সূত্রগুলো জানাচ্ছে তাদের মধ্যে শেষ পর্যন্ত কাকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। তবে এই 3 জনই দলের ভেতরে এবং বাইরে সমান জনপ্রিয়। প্রধানমন্ত্রী সহ 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। উপদেষ্টা হিসেবেও নিয়োগ পেয়েছেন 10 জন। মন্ত্রিসভা গঠনের আগে সদস্যদের নামের যে তালিকা আলোচনায় ছিল সেখানেও এগিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফুদ্দিন নিজান ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনের নাম। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা হয়নি তাদের। ক্লিন ইমেজের অধিকারী আশরাফুদ্দিন এবং আন্দালিব রহমান পার্থর নাম না থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। এবার তাদের কেউ ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আলোচনায় আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে নিয়োগ দেওয়া হতে পারে। এ বিষয়টি নিয়ে বিগত সরকারের সময় থেকেই আলোচনা ছিল। বিএনপির কোনো নেতা প্রকাশ্যে নিয়ে মন্তব্য করেছিলেন। তবে সরকার গঠনের পর থেকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিএনপির মন্ত্রিসভার কোনো সদস্য বা দায়িত্বশীল পর্যায়ের কেউ কোনো মন্তব্য করেননি। তারা মূলত ডেপুটি স্পিকার ইস্যুতে নীরব ভূমিকাই পালন করেছেন। এমন এক পরিস্থিতির মধ্যেই ডেপুটি স্পিকার পদে ভোলা 1-এর আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফুদ্দিন ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনের নাম সামনে এলো। তবে এই 3 জনের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছে আন্দালিব রহমান পার্থকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।